আমাদের এই মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। আমার মেয়ে সজ্জন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের। সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো, আমি সরাসরি বলছি, রাজ্য সরকার পুরো দায়ী। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি। এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। আই রিপিট, পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। আমরা কারুর চক্রান্তের ফাঁদে পা দেইনি। আর শিয়ালদা কোর্টের জজ যে রায় দিয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রিত্ব করার কোনো রকম অধিকার তিনি হারিয়েছেন। আমি বলবো সঞ্জয় তো অপরাধী, কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি, এবং আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমার কথাতেই সব হয়, তার মানে ওনার কথাতেই সব কিছু হয়েছে। আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সমস্ত সবাই যারা দোষী সবাই বেরিয়ে আসুক, সবার ফাঁসি চাই। আমি একা সঞ্জয়ের ফাঁসি চাই না। ঠিক বলেছো। আমরা কোনো বিরোধীদের পারে পা দেওয়ার কোনো কথাই ওঠে না, কারণ আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আমাদের আর জীবনে বেঁচে থাকা মানে মেয়ের বিচার পাওয়ার আশা। পদত্যাগ চেয়েছেন, সন্তান হারা, এবং খালি সন্তানকে হারিয়েছেন তাই নয়, সন্তানকে কোনো শরীর খারাপ বা অ্যাক্সিডেন্টে হারাননি, সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এতটা যন্ত্রণা বুকে নিয়ে যারা বাঁচছেন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, এইটা ওদের অপরাধ। কুণাল ঘোষ নিজে জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চাওয়া কুণাল ঘোষ এখন অভয়ার বাবা মাকে এইভাবে আক্রমণ করছেন, ছোট করছেন। এবং দেখো, এর থেকে প্রথম কথা হচ্ছে যে বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই। আপনাদের অনুষ্ঠানে বসে আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে যে মহিলারা ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে কুণাল ঘোষ আঙুল তুলে বলছেন মুখের কাপড়টা সরান, ক্যামেরার সামনে মুখ দেখান। ধর্ষিতাকে যে ক্যামেরার সামনে মুখ দেখানোর চ্যালেঞ্জ দিতে পারে, আলাদা করে তার রুচিবোধ নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মধ্যে যদি বিবেক বলে এখনো কিছু বেঁচে থাকে, তাহলে দয়া করে মেয়েহারা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার এই দলের এই নেতাকে এবার একটুখানি সামলান।